দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ডামাডোলের মাঝে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা লাভের লক্ষ্যে বাঙালি নেতা সুভাষচন্দ্র বসু প্রবাসে ১৯৪৩ সালের ২১শে অক্টোবর অস্থায়ী আজাদ হিন্দ সরকার এবং ভারতীয় জাতীয় মুক্তি ফৌজ বা আইএনএ প্রতিষ্ঠা করেছিলেন। এর প্রায় ২৮ বছর পর ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল একটি নতুন রাষ্ট্রের, বাংলাদেশ। ৭১-এর ২৫শে মার্চ রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অন্যায় যুদ্ধ চাপিয়ে দিলে স্বাধীনতাকামী বাঙালি প্রথমে দেশের ভেতরেই প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে। পাকিস্তানি সেনাদের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের ফলে দেশের ভেতরে অবস্থান করে যুদ্ধ করা কঠিন হয়ে পড়লে রাজনৈতিক নেতৃত্ব সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। মার্চের শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ সহযোগী আমিরুল ইসলামকে নিয়ে সীমান্ত পার হন এবং ৩রা এপ্রিল দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত সরকারের সহযোগিতা চান। প্রশ্ন ওঠে, কাকে এবং কিভাবে সহযোগিতা দেবে তারা? এজন্য একটি আইনানুগ কাঠামো দরকার। এই প্রেক্ষিতে তাজউদ্দিন আহমদ ঠিক করলেন মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সরকার গঠন করবেন। শেখ মুজিবের নেতৃত্বে দলের ৬ সদস্যের হাইকমান্ড, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ৩ সহ-সভাপতি তাদের নিয়ে সরকার গঠিত হবে। বঙ্গবন্ধু হবেন সরকারের প্রধান বা রাষ্ট্রপতি। তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তাজউদ্দিন আহমদ হবেন প্রধানমন্ত্রী এবং হাইকমান্ডের অপর ৩ সদস্য খন্দকার মোশতাক আহমদ, এম মনসুর আলী ও এইচ.এম. কামারুজ্জামান মন্ত্রিসভার সদস্য থাকবেন। তাজউদ্দিন আহমদ কলকাতায় ফিরে আওয়ামী লীগের অন্য নেতাদের খুঁজে বের করলেন। আওয়ামী যুব নেতারা প্রাথমিক বিরোধিতার পরে অনিচ্ছা সত্ত্বেও দলের তাজউদ্দিনের যুক্তি মেনে নিলেন। ১০ই এপ্রিল গঠিত হল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হল, বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিগণ বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ কর্তৃক আমাদিগকে প্রদত্ত কর্তৃত্বের মর্যাদা রক্ষার্থে নিজেদের সমন্বয়ে যথাযথভাবে একটি গণপরিষদ রূপে গঠন করিলাম এবং পারস্পরিক আলোচনা করিয়া এবং বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতকরণার্থে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করিলাম এবং তদ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ইতিপূর্বে ঘোষিত স্বাধীনতা দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করিলাম। এদিন সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দেশবাসীর উদ্দেশ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন। পরদিন ১১ এপ্রিল এই ভাষণ আকাশবাণী থেকে পুনঃপ্রচারিত হয়। বাংলার এবং বিশ্বের মানুষ এই প্রথম জানল বাংলাদেশের মুক্তিসংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে।